ঊর্ধ্বমুখী বাজার দর, এবার বাজার দর কোথায় দাঁড়িয়ে রয়েছে তা কতটা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন, এই সমস্ত কিছু খতিয়ে দেখতে ময়দানে টাস্ক ফোর্স। মানিকতলা বাজার এবং তারপর বাগবাড়ি বাজার টাস্ক ফোর্সের প্রতিনিধি দল তারা বাজার পরিদর্শন করছেন এবং সেই ছবিগুলোই একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঊর্ধ্বমুখী বাজার দর এবার পরিদর্শনের টাস্ক ফোর্সের প্রতিনিধি দল। মানিকতলা বাজারের সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিক্রেতাদের সঙ্গে কথাও বলেন রবীন্দ্রনাথ ঘোষ। প্রতিনিধি দলের সঙ্গে কলকাতা পুলিশ ও পুরসভার আধিকারিকরাও ছিলেন। মানিকতলা বাজারের পর টাস্ক ফোর্সের প্রতিনিধি দল তারা পৌঁছে যান বাগমারি বাজারে। সেই ছবিটাও আপনাদেরকে দেখাবো। বাগমারি মার্কেট, সেখানে পৌঁছে যান টাস্ক ফোর্সের প্রতিনিধি দলেরা। বিক্রেতাদের সঙ্গে কথাও বলেন রবীন্দ্রনাথ কোলে। প্রতিনিধিদের সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশ ও পুরসভার আধিকারিকরা। এই মুহূর্তে মানিকতলার পর যেহেতু বাগমারি বাজার, সেখানে পৌঁছে যান টাস্ক ফোর্সের প্রতিনিধি দল। আর এই মুহূর্তে সরাসরি বাগমারি বাজার থেকে মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মফিজুল, দেখো, অবশ্যই মানিকতলা বাজারের পর এবার বাগবাড়ি বাজারে টাস্কফোর্সের প্রতিনিধিরা তারা কিন্তু বাজার দর খতিয়ে দেখতে তারা কিন্তু এসছেন। আমি দেখাবো সেখানে রবীন্দ্রনাথ কোলের নেতৃত্বে এই বাজার পরিদর্শন চলছে। বাজার দর খতিয়ে দেখা হচ্ছে যে কোন সবজির দাম কত রয়েছে, কোন সবজির দাম বেশি হলে কেন তারা বেশি দিচ্ছে সেটা সরাসরি কিন্তু চার্জ করা হচ্ছে। এবং টাস্কফোর্সের প্রতিনিধির সঙ্গে রয়েছে কলকাতা পুলিশ এবং রয়েছে কেএমসির বাজার বিভাগের আধিকারিকরা, তারাও এসছে। তোমাকে শোনাবো যে এখানে সরাসরি রবীন্দ্রনাথ কোলে তিনি কিন্তু বিভিন্ন সবজির দাম জানার চেষ্টা করছেন। বেগুন কত? ঠিক আছে, বেগুন এখন মানিকতলা বাজারে 50 আর 70 ভালো বেগুন। তোমার বেগুনের থেকে কোয়ালিটি অনেক বেটার। এগুলো ভাবতে হবে, এসব করলে চলবে না। ভাড়া নেই, কিছু নেই, 1 পয়সা খরচা নেই। এখানে এরকম দাম বাড়িয়ে বেচছো কেন আজকে? আর বাজে কথা বলবে না। মদনপুর ওরা কোথা থেকে মাল এনেছে? রে? এখানে বসে বসে দোলাই মানুষের গলা কাটবি? এসব চলবে না, এসব করো না। আমি বলে যাচ্ছি, করো না। তুলে নিয়ে গিয়ে লগাবে করে আর মালগুলো সব সিজ করে নেবে, সেটা মোটেই ভালো লাগবে। ঠিক আছে, আমি বলছি তুমি এখন বাজার অনেক কম, যে বাজারে মেহেঙ্গা বলছি মানিকতলা বাজারে হয়ে আমরা আসছি, সেখানের দামের থেকে বাগমারি বাজারে সেরকম হবে বা কম হবে ভেবেছি, কিন্তু এখানে এসে দেখছি তোমাদের বেশি কোয়ালিটি ওদের থেকে খারাপ। কেন দাম বেশি কেন? কোয়ালিটির মাল আছে, লো কোয়ালিটির মাল নেই আমার কাছে। এটা হাই কোয়ালিটির মাল। ওই ঝিঙা 300 টাকা 350 টাকা হাই কোয়ালিটি হলো আজকে। এই তো এখানে এরা প্রেসের লোক। আমি বেগুন বেচছি 80 টাকা কেজি, ওটা 300 টাকা পাল্লা কেনা দাম, 350 টাকা পাল্লা দাম। 1 নম্বর বেগুন 500 টাকা মার্কেটে বিক্রি হচ্ছে। কি বলবেন, এইসব দাম কি বেশি না? এরা বাগমারি বাজারে যেখানে কম হওয়ার কথা, সারা বছর কম থাকে, আজকে আমার কাছে নিজের খুব অস্বাভাবিক লেগেছে যে এরা বেশি দাম নিচ্ছে তুলনামূলক মানিকতলা বাজারের থেকে। এদের মানিকতলা বাজারের কোয়ালিটিও বেটার। আজকে এসেছি আমরা মানিকতলা বাজার হয়ে, এখানে দেখছি দাম বেশি। আমরা এদের বলে যাচ্ছি যে তোমরা কোনো ভাড়া দাও না, রাস্তার ওপরে বসে ব্যবসা করছো, এখানে কোনো ডিস্টারবেন্স নেই। মানিকতলা থানার আন্ডারে তারা সব রকম প্রোটেকশন দেয়। এটা কিন্তু কেন বেশি নিচ্ছ কেন দাম? আমরা বেশি দামে মাল কিনছি, কি করব বলেন? বেশি দাম তো নাম না বলছে, দাম 60 টাকা কেজি বিক্রি করছি। মহামারীর দাম আমরা বেচতে পারছি না। ওরা কি করে বেচছে বল? ওরা গ্রাম থেকে চাষির মাল নিয়ে আসতে হবে, নিজেদের চাষের মাল না, ওরা সব হোলসেল কোলে মার্কেট থেকে না, উল্টাডাঙ্গা কোলে মার্কেট এখান থেকে। পেছনে কারণ কি মনে হচ্ছে এখানে দাম তাহলে এত? এরা দাম বাড়িয়ে বিক্রি করছে, দামটা পড়ে গেছে অনেকটা, এরা সেইটাকে ফলো করছে না। কি ব্যবস্থা নেব? এই শোন, আজকে বলে যাচ্ছি, এরপরে আবার 1 2 দিন পরে আসবো, এসে যদি দেখি তখন অন্যরকম হবে। পরিষ্কার সবাইকে বলে, এই শোনো, সবাইকে বলে দাও, নাহলে বিপদে পড়বে। যেরম কিনবে সেরম বেচো, লোকের গলা কাটলে চলবে না, এসব করো না। আমরা ওদের কষান করেছি, দেখা যাক কি হয়। চলুন আগে দেখি। একেবারে এভাবেই কিন্তু সাবধান করা হলো। আমরা শুনলাম মফিজুল, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। এবং রবীন্দ্রনাথ ঘোষ তিনি যেমনটা বললেন, এক প্রকার হুঁশিয়ারি দিলেন, যদি দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয়, কেন সেখানে বসে ক্রেতাদের গলা কাটা হচ্ছে তা নিয়ে এক প্রকার কথা কাটাকাটি বিক্রেতাদের সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষের। আর এরপর আরও একবার তিনি আসবেন, আরও একবার তিনি খতিয়ে দেখবেন বাজার দর। যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে টাস্কফোর্সের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই হুঁশিয়ারি রবীন্দ্রনাথ ঘোষের।